নিউজ এক্সপ্রেস নিবেদন করছেন আয়াত বিরিয়ানি, ইশক উইথ বিরিয়ানি, RRM রোড, রাজমাতা চৌপতি, কোচবিহার। সহনিবেদক পোদ্দার অ্যান্ড কোম্পানি, সুব্রত পোদ্দার, NN রোড, কোচবিহার। কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। চকচকা NH31, কোচবিহার। নমস্কার, সকলকে স্বাগত নিউজ এক্সপ্রেসে। আমি আপনাদের সঙ্গে বিপাশা। শুরুতে চোখ রাখবো হেডলাইন্সে। মোটর ট্রাক কর্মী সংঘের পক্ষ থেকে কোচবিহারে আয়োজন করা রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। দ্বিতীয় দিন শিলিগুড়ি খামরাইল মোড় থেকে শুরু হলো পরিবর্তন যাত্রা। দিনমজুর মা ও ছেলের কাছে আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়া অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জয়গাতে উদ্ধার 9mm পিস্তল ও ম্যাগাজিন ও বুলেট। জনস্ব স্বাস্থ্যকেন্দ্র না খোলায় টিকা না নিয়ে ফিরে গেলেন ভোটকর্মীরা। এবার আসছে বিস্তারিত খবরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে কোচবিহার জেলা মোটর ট্রাক কর্মী সংঘের পক্ষ থেকে আয়োজন করা হলো রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। কোচবিহার জেলা মোটর ট্রাক কর্মী সংঘের পক্ষ থেকে মীনাকুমারী প্রতিষ্ঠিত কার্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে। এদিনের রক্তদান শিবিরে CITU এর সদস্য সহ বিভিন্ন শাখার সংগঠনের সদস্যরা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শ্রমিক নেতা তারিণী রায়, DYFI রাজ্য নেতৃত্ব শতরূপ ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। এদিন শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী, তারিণী রায়, অনন্ত রায় প্রমুখ। সংগঠনের পতাকা উত্তোলন করেন সভাপতি অমিত দত্ত। রক্তদান শিবির উদ্বোধন করে সংগঠনের প্রাণপুরুষ প্রয়াত সমীরণ চৌধুরীর স্ত্রী রীতা চৌধুরী। CITU এর জেলা কমিটির সদস্য তথা মোটর ট্রাক কর্মী সংঘের সভাপতি অমিত দত্ত বলেন, অমর 21শে উপলক্ষে জেলা মোটর শ্রমিক সংঘের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের সংগৃহীত রক্ত MGN মেডিকেল কলেজে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। আমরা কোচবিহার জেলা মোটর ট্রাক কর্মী সংঘের পক্ষ থেকে অমর 21শে উপলক্ষে আমরা রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত করছি মোটর ট্রাক কর্মী সংঘ জেলা কমিটির উদ্যোগে। আপনারা কাদেরকে রক্ত তুলে দিচ্ছেন? আমরা MGN হাসপাতালে রক্ত তুলে দিচ্ছি। কতজন হবে আশা করছেন? আমরা আশা করছি 100 মতো রক্ত আমাদের এই রক্তদান শিবিরে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষাবাদের প্রসারের লক্ষ্যেই এই দিনটি উদযাপন। ভাষা ও বহুভাষাবাদ একাত্মবোধ জাগ্রত করতে পারে এবং কেউ পিছিয়ে থাকবে না, এমন দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে র্যালি করা হয়, যা জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা দপ্তরে এসে শেষ হয়। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ সহ অন্যান্যরা। র্যালি শেষে মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য পেশ করেন সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা। বাংলা ভাষার গর্ব যে 21শে ফেব্রুয়ারিটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটা ভাষার দাবিতে একটা দেশ গড়ে উঠেছে, রাষ্ট্র গড়ে উঠেছে। সেইটার ধারাবাহিকতা অথবা ঐতিহ্য বহন করি আমরা সবাই, যেন সেই মনোভাবটাকে কেউ বাতিল করতে না পারে। জাতীয় দেওয়া ভাষা, এক দেশ এক ভাষার মনোভাবের দিল্লি যে চলছে, এটা বিপজ্জনক, এটা অন্যায়, চলতে পারে না। তার সঙ্গে সঙ্গে অকথা, কুকথা এবং অশ্রাব্য কথার বন্যা চলছে বাংলায়। যারা করছেন তারা এগুলো বন্ধ করুন। বাংলা ভাষার নিজস্ব গরিমাকে রক্ষা করতে হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ। স্যার, টুম্পাসোনার আদলে আপনাদেরও গান হয়েছে, টুম্পাসোনার আদলে আপনাদের গান হয়েছে, যেটা চলছে, এটা কি বলবেন? বাংলা ভাষার অবক্ষয় ঘটে। প্যারোডি তো প্যারোডি, কার্টুন তো কার্টুন। কার্টুনের যে মুখ, সে মুখে বাঁকিয়ে দেখা হয়, তার মানে নাকি ওদের সংস্কৃতির অঙ্গ। প্যারোডি তো সবসময় জনপ্রিয় কোনো গান তার অনুকরণের কথা। আপনি দেখবেন
কথা নেই, একটা এমন কথা নেই যে কথাটা খারাপ, এবং এমন একটা কথা নেই যে কথাটা মানুষের জন্য ভালো। প্যারোডি, প্যারোডিকে আপনি প্যারোডি হিসেবে দেখবেন, কার্টুনকে কার্টুন হিসেবে দেখবেন, কার্টুনকে অরিজিনাল হিসেবে দেখলে ভুল হয়। প্যারোডিকে গান হিসেবে না দেখে প্যারোডি হিসেবে দেখুন, দেখবেন লোকে খুব খুশি হচ্ছে। দ্বিতীয় দিনে শিলিগুড়ি খাপড়াইল মোড় থেকে শুরু হলো পরিবর্তন যাত্রার। রবিবার পরিবর্তন যাত্রায় প্রচুর বিজেপি কর্মী ও সমর্থকরা যাত্রায় সামিল হয়। রবিবার পরিবর্তন যাত্রাটি নকশালবাড়ি হয়ে উত্তর দিনাজপুর জেলার দলীয় নেতৃত্বে হাত তুলে দেওয়া হবে। এদিনে পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিলেন ভারতী ঘোষ, সায়ন্তনী বসু সহ অন্যান্যরা। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট পরিবর্তন যাত্রায় সামিল হয়ে সমর্থকেরা ফুল ছিটিয়ে সাংসদকে স্বাগত জানায়। हमारे को चावल भेजते हैं, वो चावल हमारे घर तक नहीं पहुंचता। কাটমানিতে অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দিনমজুর মা ও ছেলের কাছে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হবে এই প্রতিশ্রুতিতে, এবং ঘরের টাকা থেকে প্রথম কিস্তিতে অর্ধেক টাকা কাটমানিতে অভিযোগ উঠল এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েতের কাপাইচন্ডী এলাকার লক্ষ্মীপুরে বিজেপি পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডল রায়ের স্বামী পবিত্র রায়ের বিরুদ্ধে আবাস যোজনাতে কাটমানি নেওয়া অভিযোগ উঠেছে। মূল অভিযোগকারী দিনমজুর দীপালি মণ্ডল এবং তার ছেলে পরিযায়ী শ্রমিক বাদল মণ্ডল। দীপালি মণ্ডলের অভিযোগ, তার নামে কুশিদা গ্রাম পঞ্চায়েত থেকে একটি আবাস যোজনার ঘরের টাকার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছিল। সেই টাকা পেতে প্রথমে তাকে 10,000 টাকা, পরবর্তীকালে টাকা তোলার পর আরও 15,000 টাকা দিতে হয়েছিল সংশ্লিষ্ট বুথের বিজেপি পঞ্চায়েত মেম্বারের স্বামী পবিত্র রায়কে। টাকা না দিলে পরবর্তীকালে বাকি কিস্তির টাকা পাওয়া যাবে না বলেও দীপালি মণ্ডলকে জানিয়েছিলেন পবিত্র রায়। দীপালি দেবী আরও জানান, ঘর বানানোর প্রথম কিস্তির 60,000 টাকার মধ্যে যদি অর্ধেকের টাকা দিতে হয় তাহলে ঘর করবো কি দিকে? আমার ছেলের কাছ থেকে অগ্রিম 5,000 টাকা নিয়েছে এই মেম্বারের স্বামী। এদিকে হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক অফিসে দীপালি মণ্ডল সপরিবারে বিডিওর দ্বারস্থ হন। ওই পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এই প্রসঙ্গে বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, সম্পূর্ণ ব্যাপারটি ব্লক প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। আমার কাছ থেকে ঘরের টাকা চলে এসছে, সব কাগজ টাগজ দিয়ে টাকাটা টাকাটা দিলাম। বাবার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসলাম। আমি 10,000 টাকা 10,000 টাকা দিয়েছি। 10,000 টাকার দিবার ভিতর বছর দিন বাদ আমাকে যাচ্ছি আসছি কই যে ঢুকে না, টাকা ঢুকে না। তো আমি কত চোটপাট করলাম, চোটপাট করে এখানে আমাকে ফের বললো যে টাকাটা ঢুকে গেছে, চলো টাকা তুলতে গেলাম ওর ছেলের সঙ্গে। 8,000 ভিতর আমাদের কাছে ফের 15,000 টাকা ফের ওইখানেই লে নিল তুলসী কাটাই। বলে 8 দিন বাদ ফেলে টাকা ঢুকাই দেবো। তো 8 দিন বাদ টাকা ওখানেও টাকা ঢুকাইনি, ফটো তুলে এলে যায়নি। টোটাল ওই 60,000 পেয়েছি। 60,000 ভিতর 30,000 টাকা তো নিয়ে নিয়েছি। আচ্ছা, তো ওইটি টাকায় আমার কি ঘর হয়? পরের কিস্তি পেয়েছেন? না, পাইনি। আপনি ওই যে 30,000 টাকা পেয়েছি, 30,000 টাকার ভিতর তো 60,000 টাকার ভিতর 30,000 টাকা নিয়েছি। আপনার কাছে দৌড়াদৌড়ি করছি, ঘর তো হয়নি আমার। অন্যদিকে দীপালি মণ্ডলের ছেলে পরিযায়ী শ্রমিক বাদল মণ্ডলকেও তার স্ত্রীর নামে ঘর পাইয়ে দেওয়া হবে বলে অগ্রিম হিসেবে বিজেপি মেম্বারের স্বামী পবিত্র রায় 5,000 টাকা নিয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। বছর ঘুরে গেলেও এখনো পর্যন্ত বাদল বাবুর স্ত্রীর নামে পঞ্চায়েতে কোনো টাকা ঢোকেনি। এর প্রসঙ্গে বাদল মণ্ডল জানিয়েছেন, তিনি ভিন রাজ্যের শ্রমিকের কাজ করেন, লকডাউনের সময় বাড়ি ফিরে এসেছেন। সে সময় স্থানীয় মেম্বার পবিত্র রায় তাকে বলে তার বইয়ের নামে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হবে, 5,000 টাকা অগ্রিম লাগবে। ধার করে সুদের ওপর টাকা নিয়ে মেম্বার পবিত্র রায়ের হাতে সেই টাকা তিনি তুলে দেন। কিন্তু বছর ঘুরতে চললো, এখনো পর্যন্ত কোনো ঘরের হদিশ পাওয়া গেল না। ধার করা টাকার সুদ এখনও তিনি শোধ করছেন। এখন বাধ্য হয়ে হরিশ্চন্দ্রপুরে বিডিও অফিসে মেম্বারের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমাকে অনেকদিন আমাকে বলছিল তোমার ঘর ঢুকে গেছে আপনার বোন নামে, এবার টাকা দিতে হবে 5-6 মাস আমি টালালাম টেলাতে তারপরে বাড়িতে আসলো। আমি ঝগড়া করলাম বিউর সঙ্গে, বউর সঙ্গে ঝগড়া করলাম। বউ চলে গেলো বাবার বাড়িতে। ওখানে আমার বউর কাছে পয়সা আনতে গেছিলো, 5,000 টাকা মাংছিল। ওখানে গেছিলাম, আমি বাইরে চলে গেছিলাম। বাড়িতে আসলাম, দেখছি বাড়ি ওর এমনি আছে। পরে মেম্বার আসলো, আমাকে বললে টাকা লাগবে। কোনোরকম আমি বিয়াজের পর আমি 5,000 টাকা ওকে দিলাম। বিয়াজ আমার চলছে এখন, আমার বিয়াজ 5,000 টাকা আমি নিয়ে মায়ের কাছে 5,000 টাকা আমি নিয়েছি। আমার 5,000 টাকার মতন
লকডাউনে আগে থেকে আমার চলছে, আমার 5,000 টাকার সুদ চলছে আমার। আমরা চাইছি সরকার যদি ঘর দেয় তো পরে 30,000 টাকা দিয়েছে, তা 30,000 টাকা ঘর হয় নাকি বলেন আপনারা? এই প্রসঙ্গে অভিযুক্ত বিজেপি মেম্বারের স্বামী পবিত্র রায় জানিয়েছেন, ঘর করে দেওয়ার নাম করে আমি কারো কাছ থেকে টাকা নেইনি, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে চক্রান্ত করেছে। আমি বলছিলাম আমি কোনো কাটমানি খাই না, ভারতীয় জনতা পার্টি করি এবং ভারতীয় জনতা পার্টি কাটমানি খাই না, কাটমানি তৃণমূলরা খাই। ওরা চক্রান্ত করে এটা করছে আমাদের, যাতে ভোটটা নষ্ট হয় এবং আমাদের পার্টি জনের নামটা খারাপ হয়ে যায় বলেই চক্রান্ত খেলছে। বলছি যদি আমি কাটমানি নিয়ে থাকি, যদি আমি নিই তাহলে আমার দল দেখবে এবং প্রশাসন আছে, প্রশাসনই দেখবে। যদি আমি নিয়ে থাকি তো প্রশাসন দেখবে এবং আমার দল যেটা আমাকে বলবে এবং শাস্তি দিবে সেটা আমি মেনে নিব, মাথা পেতে মেনে নিব। এর প্রসঙ্গে তৃণমূলে হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক সভাপতি মানিক দাস জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার আগেই কাটমান ইস্যুতে জর্জরিত হয়ে পড়েছে। এখন থেকেই গরিব মানুষদের বিভিন্ন এলাকায় লুট করে বেড়াচ্ছে, তাহলে ক্ষমতায় আসলে কি করবে? এলাকায় এলাকায় দাঙ্গা বাঁধানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করাই হলো বিজেপির কাজ। এছাড়া ভালো কোনো কাজ বিজেপির দ্বারা হয় না। বিগত 5 বছরে দেশবাসীকে শোষণ করে ভিক্ষুক বানিয়ে দিয়েছে এই বিজেপি সরকার। ভারতীয় জঞ্জাল পার্টির কাটমানি ছাড়া আর কোনো ইস্যু নেই। এরা মানুষকে প্রতারিত করে। এই একটা দল যারা ক্ষমতায় আসেনি তারা কিন্তু কাটমানি নিয়ে এখন থেকে শুরু করেছে। তাহলে দলটা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করতে পারে? আজকে দেখেছেন, আপনারা লক্ষ্য করেছেন যে পামেলা গোস্বামী যে মাদকদ্রব্যে ধরা পড়েছে, তাহলে কতটা স্পর্ধা, একটা সরকার নেই তবু তারা কিন্তু এই জিনিসটা পশ্চিমবঙ্গের মধ্যে করছে। সাম্প্রদায়িককে তারা বীজ বপন করছে, অরাজকতা ফেলাচ্ছে, এছাড়া এদের কোনো কাজ নেই। এরা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় পাখি হিসাবে অমিত শাহ, নাড্ডা, গাড্ডা এরা আসছে, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে 7 পে কমিশনের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটাতে বিশ্বাসই করে নাই। আজকে ডেটে দেখেন যে আমাদের পশ্চিমবঙ্গে 30,000 চাকরি হয়েছে প্রাইমারিতে 2009 থেকে 2014, 2017 সালে। এরা আমরা সরকারি থেকে মানুষের কাজ করছি, কিন্তু একটা সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এরা কাজ করে না, এরা শুধু প্রতিশ্রুতি দেয়। আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরায় প্রচুর মানুষ অভুক্ত অবস্থায় মারা যাচ্ছে, যাদের চাকরি ছিল চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। রেল বিক্রি করে দিচ্ছে, ভেল বিক্রি করে দিচ্ছে, পোস্ট অফিস বিক্রি করে দিচ্ছে, LIC বিক্রি করে দিচ্ছে। এরা গোটা ভারতবর্ষের সম্পদ সমস্ত কিছুই বিক্রি করে দিচ্ছে। এদের কাজ নেই। এরা কদিন পরে এখান থেকে ভারতবর্ষ থেকে দূরীভূত হবে। এই প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টি হরিশ্চন্দ্রপুর 1 নং মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল জানিয়েছেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের লোকেরাই ভয় দেখে বিভিন্ন এলাকায় বিজেপির পঞ্চায়েত মেম্বারদের বিরুদ্ধে এই বক্তব্য দেওয়াচ্ছে। নিজেরাই বিভিন্ন পঞ্চায়েতে কাটমান ইস্যুতে জড়িয়ে গেছে, তাই এখন ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মীদেরকেও জড়ানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে ওরা কোনো প্রমাণ দিতে পারবে না, আর যদি আমরা এই প্রমাণ পাই তাহলে ওই বিজেপি মেম্বারের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। দেখুন, এই দোষারোপ যেটা করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যে দোষারোপ করেছে বা যারা দোষী সাব্যস্ত করছে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে, তাদেরকে প্রমাণ দিতে হবে, সবুজ প্রমাণ দিতে হবে। মৌখিক কোনো কথা শোনা যাবে না, প্রমাণ সাপেক্ষ কথা হবে। আমিও বলতে পারি কোনো আধিকারিকের বিরুদ্ধে যে অমুক আধিকারিক আমার কাছ থেকে 5 লক্ষ টাকা চেয়েছে কি 10 লক্ষ টাকা চেয়েছে, বা তৃণমূল কংগ্রেসেরই কোনো প্রধান আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়েছে। এই কথাগুলো বললে তো আর কোনো প্রমাণ সাপেক্ষ হবে না। সামনে 2021 বিধানসভা ভোট, আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছি, মসনদে বসতে চলেছি, পশ্চিমবঙ্গের মসনদে। তাই জন্য এরা ভিত্তিহীন সব আরোপ করে যাচ্ছে, দোষারোপ করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না। আমরা ক্ষমতায় আসবো, পশ্চিমবঙ্গবাসী আমাদের সাথে আছে, এবং যাদেরকে জোর জবরদস্তি করে এই সব অভিযোগ করিয়েছে তারাই কিন্তু আমাদের সাথে আছে। তারাই কিন্তু একসময় বলতে পারবে যে আমরা এটা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে প্রধান এবং যে পঞ্চায়েত, তারা জোর জবরদস্তি করে লোভ দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের দ্বারা মিথ্যা অভিযোগ করিয়েছিল আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্যের বিরুদ্ধে। নিয়ে একটা ছোট্ট বিরতি। First truly Mughlai cuisine in Coach Bihar. Ayat Biryani, Ishq with Biryani. Inaugural offer, chicken biryani 99 only, mutton biryani 139 only. Shortly available. Biryani parlor, live kebab, counter tandoor, Mughlai cuisines. For free home delivery contact us 8653359063. আয়াত বিরিয়ানি, ইশক উইথ বিরিয়ানি, RRN রোড, রাজমাতা চৌপতি, কোচবিহার। নতুন সাজে নতুন রূপে পোদ্দার অ্যান্ড কোম্পানি, সুব্রত পোদ্দার।
Electronics, Furniture and Home Appliances Mall, Alien Road, Kochbihar, opposite of HDFC Bank. মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, নিউরোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS 31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 9832213186। ফিরে এলাম বিরতির পর। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাতে একটি 9mm পিস্তল, ম্যাগাজিন ও বুলেট সহ একজনকে গ্রেপ্তার করল জয়গা থানা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ জয়গা তোরসা টার্নিং এলাকায় অভিযান চালিয়ে একটি অটো আটক করে। সেই অটো থেকে নিউ হাসিমারা নিবাসী শহীদুল্লাহ আনসারিকে আটক করে তার কাছ থেকে 9mm পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, শহীদুল্লাহ জয়গাতে একটি পিস্তল বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিল। ধৃতকে আজ আলিপুরদুয়ারে কোর্টে তোলা হচ্ছে। জটেশ্বর স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় টিকা না নিয়ে ফিরে যেতে হলো ফালাকাটা ব্লকের ভোট কর্মীদের। সকাল 9টা থেকে টিকা গ্রহণের সময় থাকলেও 10টা পার হয়ে যাওয়াতেও কোনো স্বাস্থ্যকর্মী ফালাকাটা জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাদের দেখা পাওয়া যায়নি। হাসপাতাল বন্ধ এবং তালা মারা, এর ফলে তারা ফিরে যান। তালাও খোলা হয়নি স্বাস্থ্যকেন্দ্রে। বলে আসি, আমাদের গতকাল মোবাইলে একটা মেসেজ যায় ভ্যাকসিন নেওয়ার জন্য আর কি, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ঠিক আমরা সকাল 9টা পরে আসি, আসার পর প্রায় 1 ঘন্টা হয়ে যায়। রুরাল হসপিটাল, অথচ একটা হসপিটালের একটা গুরুত্ব যে আছে এলাকাগত হিসাবে, সে হসপিটালের দরজাটা বন্ধ খোলা নেই, একটা কোনো স্টাফ নেই, এবং যারা ভ্যাকসিন দিবে সেই ভ্যাকসিন কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত নেই। এখন আমরা কি করব? কতক্ষণ থেকে আপনারা দাঁড়িয়ে আছেন? প্রায় 1 ঘন্টার বেশি। হেল্পলাইন যে দেওয়া আছে, হেল্পলাইনে যোগাযোগ করি, কোনো রেসপন্স নাই, বলে এখানে যোগাযোগ করেন, ওইখানে যোগাযোগ করেন, এই সমস্ত। এখন আমরা কি করতে পারি? বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে লাগাতার কর্মবিরতি চালানোর পর রবিবার সকালে কাজে যোগ দিলেন শিলিগুড়ি পৌর নিগমের সাফাই কর্মীরা। শনিবার শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক অশোক ভট্টাচার্যের আশ্বাসের পর কর্মবিরতি তুলে নেন সাফাই কর্মীরা। লাগাতার কর্মবিরতির জেরে শিলিগুড়িতে নাগরিক পরিষেবা ভেঙে পড়ে, ফলে সমস্যায় পড়েন শিলিগুড়ির বাসিন্দারা। তবে রবিবার কর্মবিরতি তুলে নেওয়ায় স্বস্তি ফিরে শিলিগুড়ির বাসিন্দাদের মধ্যে। এদিন সাফাই কর্মী সংগঠনের কর্মবিরতি প্রত্যাহার এরপর এদিন সকাল থেকেই ঝাড়ু কোদাল হাতে শহরের রাস্তাঘাট পরিষ্কার করতে কাজে নামলো সাফাই কর্মীরা। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুশি সকলেই। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। মোটর ট্রাক কর্মী সংঘের পক্ষ থেকে কোচবিহারে আয়োজন করা রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। দ্বিতীয় দিন শিলিগুড়ি খাপরাইল মোড় থেকে শুরু হলো পরিবর্তন যাত্রা। দিনমজুর মা ও ছেলের কাছে আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জয়গাতে উদ্ধার 9mm পিস্তল ও ম্যাগাজিন ও বুলেট। জটেশ্বর স্বাস্থ্যকেন্দ্র না খোলায় টিকা না নিয়ে ফিরে গেলেন ভোটকর্মীরা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলা পর্দায়। আগে ভাগে সবার আগে।